আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু আমরা নাউনের ক্লাস একদম শেষ করে ফেলেছি। নাউনের যত খুঁটিনাটি যা কথা ছিল, মোট কথা আমরা কিন্তু সবই শেষ করে ফেলেছি। তাহলে নাউনে একদম শুরু থেকে নিয়ে নাউনের প্রকার, নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল, নাউন নাম্বার, জেন্ডার, আরও যা ছিল আমরা সব ক্লাস নিয়েছি। অলরেডি আমরা চলে এসেছি 27 নম্বর ক্লাসে। তার আগে ভার্ব নিয়ে আমরা ক্লাস নিয়েছি। এইগুলো ক্লাসগুলো আমাদের গোছানোভাবে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আরমান্সতে সার্চ দিলে আপনি পাবেন। তাহলে সেখানে সুন্দর করে আশা করে দেখে নেবেন। কিন্তু শূন্য থেকে গ্রামার শেখা, একদম শূন্য থেকে ধরে ধরে কিন্তু আমরা গ্রামার শিখতেছি। যেভাবে আমি অফলাইনে করাই সেইভাবেই সেই শিটগুলো দিয়েই আপনাদের আমি করাচ্ছি। সো ইউ ডোন্ট নিড টু গো এনিওয়ার টু লার্ন ইংলিশ, ওকে? সো দ্যাট উইল বি এনাফ ফর ইউ ইফ ইউ স্টাডি দিস। সো উইদাউট গেটিং লেট আই হ্যাভ টু স্টার্ট। শূন্য থেকে গ্রামার শিখি আমরা 27 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। প্রোনাউনে শিখবো আজকে। যেহেতু আমরা নাউন পড়েছি আগে, আজকে আমরা প্রোনাউন। তাহলে প্রোনাউন নিচে শিখবো। প্রোনাউন শিখে আমাদের লাভ কী? প্রোনাউন শিখে আমাদের লাভ, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু চাকরির না, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রকার, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় আসে। তাহলে এখানে কিভাবে হয়, মানে এখানে আপনার প্রশ্নগুলো কিভাবে কোন জায়গা থেকে হয়, যেভাবে প্রশ্ন হয়, বিভিন্ন প্রকার প্রোনাউন নির্ধারণ করতে হয়। তারপরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন প্লাস রিলেটিভ প্রোনাউন, এটা সবচাইতে বেশি আসে পার্সোনাল এবং রিলেটিভ প্রোনাউন থেকে, নবম শ্রেণী থেকে শুরু করে অন্যান্য গ্রেডি। কারেকশন অথবা পিন পয়েন্ট ইরোর, কারেকশন এবং কি পিন পয়েন্ট ইরোর, এটা সকল জব যে এগুলো আছে সেইগুলো জায়গা হয়। অর্থাৎ আপনার এটা একটা বেসিক টপিক হলেও এই টপিক সম্পর্কে কিন্তু আপনার যথাযথ একটা ধারণা থাকতে হবে। না ধারণা থাকলে আপনার জন্য টোটালি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আপনি পারবেন না। শুধু না, আপনি সাবজেক্ট অফ এগ্রিমেন্ট বলেন আর মুখ্য বিষয় যেগুলো আছে এই জিনিসগুলো আপনারা কিছুই বুঝবেন না। ইংলিশের যে মুখ্য বিষয়গুলো আছে, ক্লিয়ার কি না? ওকে, সো চলেন আমরা দেরি না করে আমরা শুরু করি আজকে প্রোনাউনের ক্লাস। প্রোনাউনের একদম ডিটেলস আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ আজিজ। ওকে, বেসিক কনসেপ্ট অফ প্রোনাউন। প্রোনাউনের প্রথম আমরা কনসেপ্ট দিই। আমরা নাউন আগে পড়েছি, এই নাউনের খালাতো ভাই কিন্তু প্রোনাউন, ঠিক আছে? অর্থাৎ নাউন যখন থাকবে না, নাউনের শূন্যতা পূরণে একটি বাক্যে নাউনের প্রতিনিধি হিসাবে যে কাজ করবে, অর্থাৎ খালাতো ভাই হিসাবে যে কাজ করবে, সেই কি প্রোনাউন। ক্লিয়ার কি না? আমরা যাচ্ছি, জাস্ট একটু আমরা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, বেসিক কনসেপ্টটা দিচ্ছি। এখানে হচ্ছে প্রোনাউন যেটা আসছে, এই নাউনের সপক্ষে যেহেতু সেখানে বসবে, তো ঠিক যেখানে প্রোনাউনটা বসবে সেই জায়গায় আপনার যদি প্রোনাউন না বসায় অন্য কিছু বসান, অর্থাৎ ওই জায়গায় যদি আপনি প্রোনাউন ব্যবহার না করে নাউনে আবার ব্যবহার করেন, তাহলে এটা অনেকটা হচ্ছে বাহুল্য দোষ। কি বলেন? বাহুল্য দোষ। এটা এক ধরনের কি গ্রামারে একটা দোষ, ঠিক আছে? এটা করা যাবে না। যেমন দেখেন, উদাহরণে যদি আসি, সাবা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 9। সাবা একজন ক্লাস স্টুডেন্ট 9-এর স্টুডেন্ট। সাবা লাভস রিডিং। সাবা কি করে? পড়তে পছন্দ করে, পড়া পছন্দ করে। সাবা গোজ টু স্কুল এভরি ডে। সাবা প্রত্যেক দিন স্কুলে যায়। এখন বলেন তো, সাবা সম্পর্কে কতগুলো সেন্টেন্স বলা হয়েছে? 3টে সেন্টেন্স বলা হয়েছে। ঠিক এখানে প্রোনাউনের নিয়ম যেটা হলো সেটা হলো যে এই প্রথম সেন্টেন্সে যখন সাবা উল্লেখ আসছে, দ্বিতীয় সেন্টেন্স বা তৃতীয় সেন্টেন্স ওই সাবা সম্পর্কে বা যার সম্পর্কে প্রথমটা উল্লেখ আসছে ওর সম্পর্কে পরে যদি আরও 2-1টা সেন্টেন্স বলি, তাহলে সেই ক্ষেত্রে সেখানে আমরা সাবা না বলে, মেয়ে যেহেতু সাবা, তাহলে সেই ক্ষেত্রে আমরা শি ব্যবহার করতে পারি। কী ব্যবহার করতে পারি? শি। এখন যদি এখানে ছেলে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্রোনাউন। এখন এই জায়গায় আমার উচিত ছিল শি ব্যবহার করে। শি লাভস রিডিং, শি গোজ টু স্কুল এভরি ডে। যেহেতু প্রথম সাবা আমরা উল্লেখ করেছি, কিন্তু এটা যদি উল্লেখ না করি, এটা যদি এখানে যদি প্রোনাউন ইউজ না করি, তাহলে এটা আমাদের বাহুল্য দোষ, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? যেটা গ্রামারের সৌন্দর্যতা নষ্ট করে। তাহলে হওয়ার কথা কি বলছি? সাবা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 9 আর সাবা লাভস, তাহলে এখানে আমরা কি দিব? আমরা শি দিব। কি দিব? শি। তাহলে শি গোজ টু এভরি ডে। ক্লিয়ার কি না? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে সেখানে আমরা শি ব্যবহার করব। তাহলে আসলে কোথায় যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই কি বলা হয়? প্রোনাউন। তাহলে প্রোনাউনের মেন সংজ্ঞাটা কি? মেন সংজ্ঞাটা হচ্ছে নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই কি বলা হচ্ছে? প্রোনাউন বলা হচ্ছে। এখানে ইংলিশ দেওয়া আছে, দ্য প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন অর নাউন ফ্রেজ। তাহলে নাউন এবং নাউন ফ্রেজ পরিবর্তে ব্যবহৃত শব্দকেই বলা হচ্ছে প্রোনাউন। আরও কিছু প্রোনাউন সম্পর্কে আমরা শব্দ জেনে নিই। সেটা হচ্ছে বাংলায় যেটা আমরা সর্বনাম পড়েছি, আমি, তুমি, তোমরা, এটাই হচ্ছে কি ইংলিশে কি আপনার হচ্ছে সর্বনাম। আরও কিছু নোট আছে, যেমন দেখেন, নাউনের পরিবর্তে যেহেতু বসে তাই বলে একে কী বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড। কী বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড। আবার যেহেতু দেখেন আরও কিছু নোট,
হ্যাঁ, যেহেতু কনজাংশনকে কী বলা হয়, জয়নিং ওয়ার্ড হয়। কনজাংশনকে কী বলা হয়, যেহেতু জয়েন করে দেয় কনজাংশনকে জয়নিং ওয়ার্ড বলা হয়। অ্যাডজেক্টিভকে মডিফাইং ওয়ার্ড বলা হয়। এগুলো একটু মনে রাখবেন, এগুলো বারবার এক্সামে আসে। এবং প্রিপোজিশনকে রিলেটিং ওয়ার্ড বলে বা বলা হয়। ক্লিয়ার? তাহলে এখানে নাউনের পরিবর্তে যেহেতু বসে যেখানে সাবস্টিটিউটিং ওয়ার্ড, তাহলে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড, কনজাংশনকে জয়নিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভকে মডিফাইং ওয়ার্ড, আর হচ্ছে প্রিপোজিশনকে কি বলা হয়, রিলেটিং ওয়ার্ড বলা হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আসি, এখন আমরা এই সবটা একটু দেখে নেব অ্যাট এ গ্লান্স। প্রোনাউনের যে ইয়েটা আছে এটা একটু অ্যাট এ গ্লান্স আমরা দেখে নেব। তাহলে প্রোনাউন হচ্ছে কয় প্রকার? এখন হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে পজেসিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ বা ইমফ্যাথিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে প্রোনাউন টোটাল কয় প্রকার হচ্ছে? 9 প্রকার। কিছু কিছু আলিমানামা বা কিছু কিছু বই দেওয়া আছে 8 প্রকার, কোনো সমস্যা নয়। একই কেউ ভাগ করে দিয়েছে, কেউ একটার মধ্যে ঢুকাই দিয়েছে। তাহলে কি পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ বা ইমফ্যাথিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, রিসিপ্রোকাল, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তো প্রোনাউনের প্রকার কয়টা হচ্ছে? 9টা। ঠিক আছে? কিছু কিছু জায়গায় 8টাও দেওয়া আছে, আবার কেউ কেউ 10টাও বলেছেন। তাহলে এখানে পার্সোনাল প্রোনাউন কোনগুলো ছিল? আই, উই, ইউ, ইউ, হি, শি, দিস, দ্যাট, ইন, এইগুলা। তারপর হচ্ছে পজিটিভ আই, মাই, মাইন, আওয়ার্স, ইউর্স, এইগুলো যেগুলো আছে সেইগুলা। আবার রিফ্লেক্সিভ সেলফ বা সেলফযুক্ত যেগুলো সেইগুলা। ইন্টারোগেটিভ ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে সেইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোস, এইগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ দিসের বহুবচন দিস আর দ্যাটের বহুবচন কি? দোস। তারপরে ডেমনস্ট্রেটিভ রিসিপ্রোকাল, ইচ আদার, ওয়ান অ্যানাদার, পারস্পরিক কোনো কাজ করা বোঝাইলে সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিভাজক সূচক। তাহলে সেক্ষেত্রে ইচ, আইদার, নাইদার, এই তিনটা। এরপর স্পেশালি অফ বসবে। এরপরে আছে ইনডিফিনিট প্রোনাউন, বডি ওয়ান থিং, স্পেশালি যেগুলো শেষে আসছে থাকে, যেগুলো প্রোনাউনের শেষে সেইগুলোকে বলা হয় কি? আপনার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এরপর আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুইচ, হুইজ, দ্যাট, তখন দুটো সেন্টেন্সের মাঝখানে বসে। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, প্রত্যেকটা প্রোনাউন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। এখন এইগুলা যে দেখলাম, এইগুলা আবার হওয়ার জন্য একটা শর্ত আছে। প্রোনাউন, আপনি প্রোনাউন ডিরেক্ট বলতে পারবেন না। এই প্রোনাউন হওয়ার জন্য একটা কি আছে? এখানে কয়টা শর্ত আছে হওয়ার জন্য শর্ত। তার প্রোনাউন হওয়ার জন্য যে শর্তটা, এই শর্ত যদি ফিল আপ না করে তাহলে কিন্তু আর প্রোনাউন হবে না। প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই এটা সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসবে। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসবে। প্রোনাউন অন্য কোনো পজিশনে বসতে পারবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে এটি কোনো নামবাচক শব্দ, যেমন রহিম, করিম বা নামবাচক হিসাবে সাবজেক্ট হিসেবে বসতে পারবে না। আমরা উদাহরণে যাচ্ছি, নাউন দ্বারা রিপ্লেস করা যাবে এমনকেই প্রোনাউন বলা হবে। কারণ প্রোনাউন তখনই বলা হচ্ছে যখন নাউন দ্বারা তাকে রিপ্লেস করা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আসি দেখেন উদাহরণের মধ্যে আমরা আসি, যেমন হি ইজ আ পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, হি শব্দটা একটা পার্সোনাল প্রোনাউন, তাই না? এখন আমাকে বলেন তো, হি ইজ আ পার্সোনাল প্রোনাউন যে আমি বলেছি, এখন এখানে হিটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এটা কি কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে? আমরা কি বলতে পারি যে রহিম ইজ আ পার্সোনাল প্রোনাউন? বলতে পারবো? বলতে পারবো না। সুতরাং এখানে হি দ্বারা বোঝাইছে হি শব্দটা, এই হি শব্দটা একটা পার্সোনাল প্রোনাউন, হি ওয়ার্ডটা। তার মানে এখানে হিটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কী হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন। তাহলে প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই কোনো একটা নামের পরিবর্তে বসতে হবেই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রোনাউনের বেসিক কনসেপ্ট, যে প্রোনাউন কাকে বলা হচ্ছে, প্রোনাউন হওয়ার শর্তাবলী এবং এই প্রোনাউনের যে প্রকারগুলো সেগুলো আমরা আজকে বেসিক কনসেপ্টগুলো পড়েছি। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা যে প্রোনাউনের আমরা যে 8টা প্রকার বা 9টা প্রকার দেখেছি, এই প্রকারের প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে, কিভাবে বসতে পারে, কার কার পরে বসবে, কিভাবে হবে, কোনটার কি, ওভারঅল সব কিছু ইনশাআল্লাহ। এবং সেইগুলা ডিফারেন্ট হয় বিভিন্ন এক্সামে কীভাবে এসেছে। তাহলে এইগুলা আমরা যেহেতু শিখলাম, এখন দেখেন এখন এইগুলা কিন্তু এক্সামে আসছে, মানে আপনি শিখছেন। আমি আপনাকে বলেছি বারবার যে আপনাকে আমি যা শেখাচ্ছি সেটা আসলে বিফলে যাবে না একটাও, কারণ কোনো না কোনো এক্সামে এইগুলো আসতেছে। যেমন দেখলেন মানে বিভিন্ন পরীক্ষায় যে দেখেন পূবালী ব্যাংকে আসবে, মন্ত্রণালয়ে আসছে, তারপরে হচ্ছে বিআরবিসি অফিসারে আসছে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। কীভাবে আসছে এই কোশ্চেনগুলো? দেখেন, দ্য ওয়ার্ড দ্যাট
takes the place of a noun is called, তাহলে যেই ওয়ার্ডটা নাউনের অবস্থান নাই তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। ডি অ্যান্সার। আ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ আ প্রোনাউন কার অবস্থান নাই? দেখেন এই প্রশ্নটা একটু ঘুরে দিয়েছে, কার অবস্থানে বসে? একটা নাউনের অবস্থানে বসে। আবার দেখেন ওই যে আমরা অলরেডি পড়লাম দ্য সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড ইজ আ, তাহলে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ডকে কি বলা হয়? তাহলে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ডকে বলা হয় কি? প্রোনাউন। হ্যাঁ, কনজাংশনকে বলা হয় কি? আপনার হচ্ছে কনজাংশনকে কী বলা হয় বলেছিলাম? আচ্ছা, তাহলে কনজাংশনকে বলা হয় কি? এই যে জয়নিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভকে বলা হয় মডিফাইং ওয়ার্ড। এগুলো কিন্তু আমরা এখানে পড়ে আসলাম। তাহলে এগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু টাফ হয়ে যাবে। যেমন দেখেন, অ্যামং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ান ইজ আ বয়, তাহলে দ্য বেস্ট ওয়ান ইজ আ বয়, এখানে হিয়ার ওয়ান ইজ ইউজ, তাহলে ওয়ানটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? ওয়ানটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যামং দ্য স্টুডেন্ট, দেখেন ওয়ান ইজ আ বয়, তাহলে ওয়ান কেডা? দ্য বয়। তাহলে এই যে ওয়ানটা ব্যবহৃত হয়েছে দ্য বয়ের সপক্ষে, অর্থাৎ একটা নাউনের সপক্ষে বা পরিবর্তে ব্যবহৃত হয়েছে, যার কারণে এটা কী হবে? প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এতক্ষণ যা পড়ালাম আমরা, এইগুলো থেকে কিন্তু অবশ্যই এক্সামে আসতেছে এবং আরও ইনশাল্লাহ আসবে। সুতরাং আপনি যদি পড়েন সেটা একদম বেসিক ধরে ধরে যেইটা কাজে লাগবে ততটুকু পড়েন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ সামথিং। সো ইউ অল অলসো ট্রাই অল লেভেল বেস্ট, মনোযোগ সহকারে ক্লাস করেন, দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু পাবেন। আর অবশ্যই ভুলভ্রান্তির জন্য অবশ্যই আমাকে বা কোনো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? বা পার্সোনালি আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের সব কিছু সেখানে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে শুরু করে নিই সব কিছুই। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু দেয়ার। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু এগুলো শেয়ার করে দিবেন। ক্লাসটা হয়তো বড় হয়ে গেছে আজকে, সো জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরের ক্লাসগুলো আরও ছোটো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক, সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।